ডিভোর্স হলেই কি সঙ্গে সঙ্গে আবার বিয়ে করা যায়? অনেকেই ভাবেন কোর্ট ডিভোর্স দিল মানেই আবার বিয়ে করা কমপ্লিটলি সেফ, কিন্তু তেমন নয়। আইনে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আছে। হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী ডিভোর্সের পর আবার বিয়ে করা যায়, তবে আগে দেখতে হয় সেই ডিভোর্স ডিক্রির বিরুদ্ধে আবার অ্যাপিল করার কোনো সুযোগ আছে কিনা। যদি মিউচুয়াল ডিভোর্সের ক্ষেত্রে দুপক্ষই রাজি থাকেন এবং কেউ সেই ডিভোর্স ডিক্রিটাকে চ্যালেঞ্জ না করে, তাহলে ফাইনাল ডিক্রি হওয়ার পর আবার বিয়ে করা যায়। কিন্তু কন্টেস্টেড ডিভোর্সের ক্ষেত্রে এক্স স্পাউস আবার অ্যাপিল করতে পারেন, আর সেই কারণেই অনেক সময় অ্যাপিল পিরিয়ড শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়। সাধারণভাবে এই সময়কাল প্রায় 90 দিন পর্যন্ত হতে পারে, আর যদি ওই সময়ের মধ্যে অ্যাপিল ফাইল করা হয় তাহলে মামলার ফাইনাল ডিসিশন না আসা পর্যন্ত আবার বিয়ে করলে আইনি সমস্যা হতে পারে। এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন, সব ধর্মের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য নয়, কারণ হিন্দু ম্যারেজ অ্যাক্ট নির্দিষ্ট কিছু ধর্মের জন্যই প্রযোজ্য। মুসলিম ধর্মাবলম্বীদের ক্ষেত্রে তাদের আইন অনুযায়ী মহিলাদের ডিভোর্সের পর ইদ্দত নামে একটি ওয়েটিং পিরিয়ড থাকে। এই সময় শেষ হওয়ার পরই পুনরায় বিয়ের নিয়ম প্রযোজ্য হয়। তাই শুধু ডিভোর্স হয়ে গেছে জানলেই হবে না, নিজের ধর্ম অনুযায়ী আইনি প্রসেস শেষ হয়েছে কিনা সেটাও বুঝে নেওয়া খুব জরুরি।